আজকে তোমাদের এমন একটা রেস্টুরেন্ট দেখাবো যেখানে খাবারের পাশাপাশি তোমরা পেয়ে যাবে সানগ্লাসেস, ইয়াররিংস, পারফিউম, তার পাশাপাশি হচ্ছে কাউবয় একটা ফিল পাবা এই রেস্টুরেন্টে। তো চলো শুরু করা যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মানি ব্লগস মনিকা মেইসাবিন। এই ভিডিওটা হচ্ছে ঈদের দিনের লাস্ট ভিডিও। আমরা সারাদিন বাইরে ঘোরাঘুরি করে খুব ক্লান্ত হয়ে যাই, তারপরে হচ্ছে আমরা একটা রেস্টুরেন্টে চলে যাই রাতে। আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে কাউবয় রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্টে ঢোকার সাথে সাথে দেখলাম যে এখানে বড় করে হচ্ছে কাউবয় লেখা, আর উপরে হচ্ছে একটা গরু সিংহালা আছে মাথার মতো দেখা যাচ্ছে। পুরো হচ্ছে ডেকোরেশনটা কাউবয়ের মতো রাখছে। সো ভিতরে ঢোকার পরে দেখলাম যে জায়গাটা মোটামুটি ছোট ছিল, ছোটোর মধ্যে হলো তাদের ডেকোরেশনটা পুরো হচ্ছে কাউবয়ের একটা যে ফিল পাওয়া যায় ওইরকম ভাবে ডেকোরেশন করে রাখছে। সাইডে একটা স্কুটি ছিল, স্কুটির উপরে হচ্ছে কতগুলা কাউবয়ের হচ্ছে ক্যাপ রাখা আছে। সো চাইলে ওইগুলা দিয়ে তোমরা ছবি তুলতে পারো বা ভিডিও করতে পারো। আজকে যেহেতু ঈদের দিন ছিল তো মোটামুটি ভালো ভিড় ছিল রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের লাইটিংটা একদম অন্ধকার টাইপের ছিল, যার কারণে হচ্ছে ভিডিওটা খোলা লাগতেছে। আর এটার ভাইবই ছিল এরকম একটা অন্ধকার অন্ধকার একটা টাইপের। যেহেতু লোক একটু বেশি ছিল তাই হচ্ছে কিছুক্ষণ ওয়েট করতে বলে আমাদেরকে, কারণ সাইডের যে বসার জায়গাগুলো ছিল সেগুলো হচ্ছে একটু পরে হবে, খালি হবে। তাই হচ্ছে আমরা এখানে বসে হচ্ছে একটু ওয়েট করতেছিলাম। তো এখন চলো তোমাদেরকে এই রেস্টুরেন্টের লোকেশনটা বলে দিই। এটা হচ্ছে টিকাতলি রাজধানী মার্কেটের অপোজিটে হচ্ছে এই কাউবয় রেস্টুরেন্ট। দেখো আমার হাতে ক্যান্ডেল লাইটটা কিন্তু সুন্দর লাগতেছে না? মনে হচ্ছে না আমি ক্যান্ডেলের ডিনারে চলে আসছি। এই ক্যান্ডেলের ডিনার কিন্তু দেখতে পুরো অরিজিনাল মনে হচ্ছে, কিন্তু এটা কিন্তু প্লাস্টিকের তৈরি, এটা আসল ক্যান্ডেল লাইট না। এখন হচ্ছে তোমাদেরকে আমি রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখাবো। আর রেস্টুরেন্টটা অনেক ছোট, তারপরও হচ্ছে ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল। আর উপরে হচ্ছে ছোট ছোট লাইট লাগানো ছিল, যেটা মনে হচ্ছিল তারা জ্বলতেছে। পাশে দেয়ালেই হচ্ছে বড় একটা বেল লাগানো ছিল, যেখানে লেখা ছিল যে খাবার পছন্দ হলে এখানে একটা বেল বাজিয়ে দিতে। তার পাশাপাশি তোমাদেরকে আরও একটা মজার জিনিস দেখায় চলো। এখানে হচ্ছে সুন্দর একটা গিটার ছিল। তো কেউ যদি গান গেতে পারো বা গিটার বাজাতে পারো, এখানে বসে তোমরা ছেলে গান শোনাতে পারো, নিজের পছন্দের হচ্ছে গিটারও বাজাতে পারো। আর আমার ড্রেসের সাথে কিন্তু গিটারটা একদম ম্যাচ হয়ে গেছে, দেখো একদম ম্যাচিং ম্যাচিং লাগতেছে আমার গিটার আর ড্রেসটা। তো চলো তোমাদেরকে এখন একটা সুন্দর গান শোনাই, কিন্তু ওয়েট, আমি যে গানই পাই না। সো এটা জাস্ট একটা ভাব নিতেছিলাম গিটার বাজানোর, আমি গিটারও বাজাতে পারি না। সো চলো তোমাদেরকে সামনে আরও অনেক কিছু দেখাই। এই রেস্টুরেন্টে তোমরা খাবারের পাশাপাশি কিন্তু কেনাকাটাও করতে পারবে। আমি কখনো দেখিনি যে রেস্টুরেন্টে খাবারের পাশাপাশি হচ্ছে আদার্স জিনিসও বিক্রি করা হয়। সো এখানে দেখলাম যে এখানে তোমরা আদার্স জিনিসও পেয়ে যাবা, যেমন এই সানগ্লাস পেয়ে যাবা। এখানে অনেক সুন্দর সুন্দর সানগ্লাসেস ছিল, তার পাশাপাশি হচ্ছে ছোটো ছোটো ইয়াররিংস ছিল, অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল। তার সাথে হচ্ছে এই পারফিউমগুলোও ছিল, এখানে অনেক রকমের পারফিউম ছিল, সানগ্লাসেস ছিল। এখান থেকে হচ্ছে আমি তোমাদেরকে একটা পরে দেখাই আমাকে কেমন লাগতেছে। তো তোমরা চাইলে এখানে খাবারের পাশাপাশি কেনাকাটা করতে পারো। তাদের এখানে কালেকশনও ছিল অনেক রকমের, সে সানগ্লাস বা ইয়াররিংস বা পারফিউম যেটাই বলো সবগুলোই সুন্দর সুন্দর ছিল। সুন্দর লেগেছে এই মিররটা, মিররের উপরে যে ফুল, তারপর হচ্ছে সাইডে যে লতা পাতা লাগানো ছিল, যার কারণে হচ্ছে মিররটা বেশি সুন্দর লাগতেছিল। তাই হচ্ছে আমি এখানে দাঁড়িয়ে কিছু পিকচার আর ভিডিও করে নিতেছিলাম। এখন হচ্ছে খাবার অর্ডার দেওয়ার পালা। যেহেতু বাইরে অনেক ঘোরাঘুরি করছে, বাইরে অনেক খাওয়া হয়েছে, তাই হচ্ছে এখান থেকে আমি হচ্ছে অল্প কিছু খাবার অর্ডার দেবো। সো আমি এখান থেকে বার্গার অর্ডার দিয়ে দিই। আর মেনুতে কিন্তু অনেক খাবার ছিল, এখানে স্যুপ ছিল, তারপর হচ্ছে প্লেটার ছিল, বার্গার ছিল, পিৎজা ছিল, আদার্স অনেক আইটেম ছিল। তা আমাদের খাবার চলে আসছে। সো আমাদের এখন হচ্ছে খাবার খাওয়ার পালা। যেহেতু সারাদিন অনেক ঘোরাঘুরি করছে, তাই হচ্ছে ঝটপট তাড়াতাড়ি খেয়ে বাসায় চলে যাব। আর বার্গার সাইজটাও কিন্তু বেশ বড় ছিল। আর এটার প্রাইসটা আমার ঠিক মনে নাই, তাই হচ্ছে তোমাদের সাথে আমি প্রাইসটা সম্পর্কে শেয়ার করতে পারছি না। তো আমি হচ্ছে এখন ভাবতেছিলাম যে বার্গারটা হচ্ছে 2 ভাগ করে খাবো, তাই গ্লাভস পরে নিই আর চাকু দিয়ে কাটা ট্রাই করতেছিলাম, বাট কাটতেছিল না, তাই হচ্ছে এমনিতেই পুরাটাই হচ্ছে হাত দিয়ে খেয়ে ফেলি। তো আমাদের খাওয়া শেষ, এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব। এই ছিল আমার ঈদের দিনে ফুল ভিডিও, 3 পার্টে আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি ঈদের দিন কী কী করলাম, কোথায় গেলাম, কেমন ঘুরলাম, সব কিছুই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি। সো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা যে আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, পেজটাকে ফলো করে দেবে আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আল্লাহ হাফেজ।